সবার জামাই দেখি কত সুন্দর করে বউকে গোলাপ বেলি ফুল এনে দেয়, আর আমার জামাই আমার জন্য আনে কচুর ফুল, কলার ফুল, হলুদের ফুল এসব। যাক, যেহেতু নিয়ে এসেছে তাই এখন রান্না করে ফেলি। আমি কিছুটা ফুল আগে থেকেই কেটে রেখেছিলাম, আর হাতের বাকি ফুলগুলো এখন কেটে নিব। আমি একটা পাত্রে পেঁয়াজ, রসুন, আদা পরিমাণ মতো কেটে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব ভালো করে ধুয়ে রাখা কচুর ফুলগুলো। এখন দিয়ে দিব পরিমাণ মতো সব ধরনের মশলা। এখানে হলুদ, ধনিয়া, অল্প জিরা, লবণ আর কিছু কাঁচামরিচ ফালি করে দিলাম। এখন সামান্য পানি দিয়ে এগুলো সিদ্ধ করতে বসিয়ে দিব। আর আজকে রান্না করব কিছুটা পাবদা মাছ। পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে এখন সবগুলো মশলা দিয়ে দিলাম। ভালোভাবে এখন মেখে এক পাশে রেখে দিব। প্যানে তেল দিয়ে সামান্য কিছু রসুন কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভালো করে মেখে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিলাম তেলের উপর। এখন এগুলো ভালো করে কষিয়ে নিব। অন্যদিকে দেখি আমার কচুর পোহাগুলোর কি অবস্থা, এগুলো আরেকটু ভালো করে সিদ্ধ করে নেব। এই যে সিদ্ধ হয়ে গেলে আমি একটা ডাল ঘুটনি দিয়ে ভালো করে এগুলো গুটে নিব। কচুর ফুল কিন্তু চোখের দৃষ্টিশক্তি বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আর এদিকে আমার পাবদা মাছগুলো প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি কিছু হলুদ পাতা কুচি করে পাবদা মাছগুলোর উপর দিয়ে দিব। এখন একটা পাত্রে আস্ত জিরা নিয়ে ভালো করে একটু ভেজে নিব। আমি কচুর পোহা বলেন বা কচু শাকের মধ্যে এভাবে আস্ত জিরা ভেঙে তারপর গুঁড়ি করে দেই, স্বাদটা অনেক বেশি ভালো লাগে। এখন অন্য একটি পাত্রে তেল গরম করে নিয়ে এর মধ্যে থেতলে রাখা রসুনগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কচুর পোপাগুলো। দেখেন কি সুন্দর একটা লুক এসেছে কচুর পোপার বা কচুর ফুলে। আমার বাসায় যেহেতু আজকে লেবু ছিল না, তাই আমি কিছুটা তেঁতুল আগে থেকেই কাট করে রেখে দিয়েছিলাম। এখন এগুলো ঢেলে দিব। এখন এগুলো ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিয়ে দিব ভেজে রাখা সেই জিরার গুঁড়াগুলো। কচুর ফুলের পুষ্টিগুণ কিন্তু বলে শেষ করার মতো না। আপনারাও মাঝে মাঝে কচুর ফুল রান্না করবেন বাসায়। এই যে রেডি আমার আজকের রান্না। এটা ছিল পাবদা মাছ, আর এই যে গরম গরম ভাতের সাথে কচুর ফুল আর পাবদা মাছ নিয়ে নিলাম, সেই স্বাদ।